মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, থাকতে পারবেন না সরকারি চাকরিতেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের নতুন সংশোধনীতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় আনা হয় এই সংশোধনী। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৪১তম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনেছে সরকার। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। বৈঠকে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালারও অনুমোদন দেওয়া হয়। ফলে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় আমূল পরিবর্তন আসবে। আগে একটা ভয়েস কল করার জন্য অন্তত 6টা থেকে 7টা, কোথাও 7টা স্তর ভেদ করে যেতে হতো। তো এখন আমরা বলছি যে নতুন কাঠামোতে আমার 3টা স্তর আছে, তো সুতরাং সেখান থেকে 2টা স্তর চলে যাবে। ওই 2টা স্তর যেই রেভিনিউটা কালেক্ট করতো, যে টোলটা কালেক্ট করতো, সেই টোলটা এখন থাকবে না। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালারও অনুমোদন দেওয়া হয়। কোশ্চেন আনসার সেশন শেষ হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।